এসআইআর নিয়ে হয়রানির প্রতিবাদে বামেদের বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। সোমবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো মালদার মানিকচকে। আন্দোলনকারী বাম নেতাকর্মীরা জোর করে পুলিশের ব্যারিকেড ভেঙে মানিকচক বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। যদিও পরে পুলিশ এবং বাম নেতৃত্ব একযোগে পরিস্থিতি সামাল দেন বলে জানা গেছে। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন সিপিআইএম নেতা দেবজিৎ সিনহা, শ্যামল বসাক সহ অন্যান্যরা। দফা দাবি আছে, এসআইআর চলছে, আমাদের কথা 50,000 লোকের এই 3টা কেন্দ্রে শুনানি সম্ভব, আরও বেশি কেন্দ্র করা দরকার আছে। আরএসএস বিজেপির কথায় নির্বাচন কমিশন এই যে কাজকর্মগুলো করছে, বিএলও কি করবে, বিডিও সাহেব কি করবে, ফতোয়া জারি করছে, অ্যাডমিট কার্ড চলবে না, অমুক কাগজ চলবে না। তাহলে এতদিন যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী বলে গেলেন, তার কি হবে? আজকে বিজেপি তৃণমূল এই এসআইআর নিয়ে ভিন্ন রাজনীতি করছে, তার প্রমাণ পেলাম আজকে তৃণমূল ডেপুটেশনে নামছে। আজকে আমরা বহুদিন ধরে প্রচার করছি, কই কালকে প্রশাসনের লোকরা তো আমাদের বললো না, বারবার ফোন করছে কি হবে, আতঙ্কে আছে। আমরা বললাম আমরা বামপন্থী রাজনীতি করি, আমরা ভাঙতে যাচ্ছি না, আমরা গড়তে যাচ্ছি, সঠিকভাবে মানুষের উপকার যাতে হয় তার সাজেশন দিচ্ছি। অন্যদিকে এসআইআর নিয়ে হয়রানির অভিযোগ তুলে সোমবার কালিয়াচক 2 নম্বর ব্লকে জোরদার আন্দোলন করল বাম দল সিপিআইএম। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন সিপিআইএম নেতাকর্মীরা মোথাবাড়ির রাজপথে প্রথমে মিছিল করেন। পরে তারা মোথাবাড়ি চৌরঙ্গি মোড় অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখান এবং এসআইআর নিয়ে সাধারণ মানুষের হয়রানি বন্ধ সহ একাধিক দাবি দাবা তুলে ধরে সুর চড়ান। আমাদের কালিয়াচক 2-এ 56,000 ভোটারকে হিয়ারিং এ ডেকেছে, একই ভোটারকে 2-3বার হিয়ারিং এ ডাকছে। আমাদের সিপিআইএম পার্টির দাবি, কালিয়াচক 2-এ একটিও বৈধ ভোটার বাদ যাবে না। যদি একটিও বৈধ ভোটার বাদ যায়, কালিয়াচক 2-এ সিপিআইএম পার্টি রাস্তাঘাট পথ অবরোধ করে দেবে। আমরা আজকে মোথাবাড়ি চৌরঙ্গিতে অবরোধ করেছি, একটিও বৈধ ভোটার যাতে বাদ না পড়ে। বিডিও সাহেবকে বলতে হবে, লোকাল প্রশাসক হিসাবে, ইয়ারও হিসাবে, একটিও বৈধ ভোটার বাদ যাবে না। কংগ্রেসের প্রত্যাবর্তনের কংগ্রেস নেত্রী মৌসুম নূরকে সোমবার স্বাগতম ও অভিনন্দন জানালেন মালদার কালিয়াচক 2 নম্বর ব্লক কংগ্রেস নেতৃত্ব। এই উপলক্ষে এদিন কংগ্রেস নেত্রী মৌসুম নূর মোথাবাড়ি কংগ্রেস কার্যালয়ে পৌঁছান। সঙ্গে ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী, জেলা কংগ্রেস নেতা মুক্তাকিন আলম, কালিয়াচক 2 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ দুলাল শেখ, জেলা পরিষদ সদস্য সায়েম চৌধুরী সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে কালিয়াচক 2 নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে মৌসুম নূরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর কংগ্রেসের পক্ষ থেকে মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে এসআইআর ক্যাম্পে যান। এসআইআর এর হিয়ারিং নিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন। এরপর তারা হিয়ারিং প্রক্রিয়ার সাধারণ মানুষকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে মোথাবাড়ি বিডিও অফিসের সামনে কংগ্রেসের এসআইআর সহায়তা ক্যাম্প উদ্বোধন করেন। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এরপর জেলা কংগ্রেস নেতৃত্ব এবং কালিয়াচক 2 নম্বর ব্লক কংগ্রেস নেতৃত্ব একযোগে মিছিল করে মোথাবাড়ি বিডিও অফিসে যান। এসআইআর এর হিয়ারিং নিয়ে সাধারণ মানুষের হয়রানি বন্ধ সহ একগুচ্ছ দাবিতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করেন। এদিনের এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী, কংগ্রেস নেত্রী মৌসুম নূর, কংগ্রেস নেতা মুক্তাকিন আলম সহ অন্যান্যরা।
ক্যাম্পে মানুষের সঙ্গে কথা বললাম, ওনাদের কি কি সমস্যা হচ্ছে। আমরা তো এমনিতেই আগে থেকে শুনেছি, কিন্তু তাও তাদের সঙ্গে কথা শুনে যেটা আমরা মনে হয়েছে সেইগুলো আমরা দাবি নিয়ে একটা ডেপুটেশন বিডিও সাহেব ছিলেন না, জয়েন্ট বিডিও সাহেবের কাছে আমরা দিয়েছি। আমাদের মেন 2-3টি বক্তব্য ছিল। প্রথম কথা, এই যে যাদের পরিবারে 6 জন আছেন তাদেরকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, আমরা লাইনে অনেকজনকে জিজ্ঞেস করলাম, অনেকেই বলছেন যে আমাদের পরিবারে মাত্র 5 জনও আছে, কিন্তু ওই 6 জন দেখিয়ে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তো এই বিষয়টা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যারা হিয়ারিং অ্যাটেন্ড করছে তাদেরকে কিন্তু কোনো রিসিভ দেওয়া হচ্ছে। তো সেই কথাটা আমরা ওনাদের কাছে তুললাম যে আপনাদের কাছে তো হয়তো তথ্য থেকে যাচ্ছে, কিন্তু সাধারণ পাবলিক যারা হিয়ারিংয়ে আসছেন তাদের কাছে তো কোনো এভিডেন্স থাকছে না যে তারা হিয়ারিং অ্যাটেন্ড করলেন। তো অন্তত এই যে অ্যাটেন্ডেড এই কথাটা অন্তত যাতে লেখা থাকুক, তো সেটাতে ওনারা রাজি হয়েছেন জয়েন্ট বিডিও সাহেব। উনি বললেন কাল থেকে আমরা এটা শুরু করব, যে অ্যাটেন্ডেড অন্তত কথাটা লেখা আমরা বললাম ওনাদের স্বাক্ষর যাতে থাকে, সিগনেচার উইথ স্ট্যাম্প, এই হিয়ারিংয়ের পরে যাতে এই বিষয়টা, এবং ওনারা রাজিও হয়েছে। এসআইআর এর হিয়ারিং এর বিভিন্ন নথিপত্র জোগাড় করতে গত কয়েকদিন ধরেই সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে পুরাতন মালদা পৌরসভায়। আর এই কারণে বিঘ্নিত হচ্ছে পৌর পরিষেবার সাধারণ কাজকর্ম, জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পৌর কর্তৃপক্ষ। বর্তমানে রাজ্য জুড়ে চলছে এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া চলছে মালদাতেও। পুরাতন মালদা পৌরসভা এলাকার বহু মানুষ হিয়ারিং এর নোটিশ পেয়েছেন, তাই হিয়ারিং এ অংশগ্রহণের আগে নোটিশপ্রাপ্ত মানুষজনেরা তাদের প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করতে রীতিমতো ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। যাদের 2002 সালের ভোটার তালিকায় তাদের বা তাদের বাবা মায়ের নাম নেই, তারা সেই সময়কার জাতিগত জনগণনার শংসাপত্র তুলতে পৌরসভায় ভিড় জমাচ্ছেন। কেউ আবার অন্যান্য নথিপত্রের জন্য ভিড় করছেন। এই ভিড়ের কারণেই সোমবার 70 বছরের এক বৃদ্ধা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান। তার রক্তপাত হয়, সঙ্গে সঙ্গে স্থানীয়রা তার চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনায় নথি নিতে আসা সাধারণ মানুষজন নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে একরাশ ক্ষোভ প্রকাশ করেন। সমস্যা বলতে 2002 সালে আমার যেটা ফ্যামিলির চেন দেখাতে বলছে ওরা, সেটা এখন মিলছে না, যার কারণে আমাদের মিউনিসিপ্যালিটি অফিসে আসতে হচ্ছে এই জনগণনার কাগজ নিতে। এটা নিয়ে আবার হিয়ারিংয়ে যাবো। একবার আমার হিয়ারিং হয়ে গেছে, আচ্ছা, আবার বিএলওকে বলেছি, বিএলও বললো তুমি কাগজ নিয়ে আসো, আমি দেখছি। হয়রানি তো হতে হচ্ছে, কাজ কাম ছেড়ে এখানে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে, সমস্যা অনেক রকম হচ্ছে, এখন কী করা যাবে। এই প্রসঙ্গে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া শুরুর পর থেকেই পৌরসভায় সাধারণ মানুষজন বিভিন্ন নথি নিতে ভিড় করছেন। প্রতিদিন 300 থেকে 400 মানুষ আসছেন। তাদের পরিষেবা দিতে গিয়ে পৌর পরিষেবা বিঘ্নিত হচ্ছে। তার বক্তব্য, এর জন্য দায়ী বিজেপি এবং নির্বাচন কমিশন, কারণ তারা সাধারণ মানুষকে এসআইআর এর নামে অযথা হয়রানি করছে। এসআইআর যেদিন থেকে শুরু হয়েছে তারপরের থেকেই প্রচণ্ড চাপ মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। আমাদের পুরাতন মালদা পৌরসভার শহর নয়, সারা পশ্চিমবঙ্গে প্রতিদিন আমরা দেখছি যে প্রতিদিন দিনের পর দিন প্রায় এই সংখ্যাটা প্রচুর বেড়ে যাচ্ছে। কোনো দিন 300, 350, 400 লোকে এসে যাচ্ছে। আমাদের পৌরসভার কর্মচারী এবং পৌরসভা যারা আমরা বিভিন্ন পদে আছি, এক্সিকিউটিভ অফিসার, চেয়ারম্যান, তাদেরও কাজের চাপ প্রচুর বেড়েছে। মানুষ প্রচুর হয়রানি হচ্ছে। একটা এসআইআর করতে গেলে আমার বোধহয় সময়টা যেটা 2 মাস পড়েছে, সেই সময়টা বাড়ানো উচিত ছিল। এটাকে মিনিমাম 6 মাস কিংবা 1 বছর সময়টা যদি করা যেত, তাহলে মানুষ তাদের বিভিন্ন প্রমাণপত্র বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারত।